ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম। একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে একটা সংসারে, তখন কিন্তু তার সব কিছুই অজানা। সব কিছু চিনতে জানতে বুঝতে অনেক টাইম লেগে যায়, অনেক শ্রম দিতে হয়। তারপরে একটা সংসারে অ্যাডজাস্ট করার ক্ষমতা ধারণ করে। কিন্তু এটা কেউ বুঝতে চায় না, মনে করে মায়ের পেট থেকে পড়েছে, মায়ের বাড়িতে সব শিখে আসছে, এখানে এসে সব রকমের কাজ করে নেবে। আর একটা মেয়ে যতই বয়স কম হোক, 16 বছরের মেয়েও যদি বিয়ে দিয়ে নিয়ে আসে তা বলবে আর 32 বছর। আর ছেলে যদি 32 বছর হয় তখন বলবে যে 16 বছর। তার ছেলে হচ্ছে হচ্ছে ইয়াং আর মেয়ে হচ্ছে বুড়ি। এটাই হচ্ছে এই সমাজের নিয়ম। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পরিবারে এরকম হয়ে আসছে। এটা আবার মনে করেন না যে আমার ফ্যামিলিতে হয়েছে, এটা আমি দেখে আসছি পারিপার্শ্বিক দিক সব দিক দিয়ে। যখন দেখি মেয়েদের লাঞ্ছিত অপমানিত, যখন চোখের সামনে যখন এগুলো আসে তখন খুব কষ্ট লাগে। আর একটা কথা কি গাইজ জানেন, যে হচ্ছে নিজের হচ্ছে ব্যাটার বউ কখনো ভালো হতে পারে না। অন্যের বাড়ির ব্যাটার বউ খুব ভালো, তারা রসগোল্লার মতো। আর নিজের বাড়ির ব্যাটার বউ হচ্ছে তিতো নিম পাতার মতো। কিন্তু সেই রসগোল্লায় আবার হচ্ছে শাশুড়িকে ধরে পিটাই, হাঁসা দিয়ে কাটতে যায়। আবার সেই শাশুড়ি হচ্ছে ব্যাটার বউকে মেরে শহীদ করে দেয়। এগুলো যখন হচ্ছে কোনো কথা আপনি বলবেন, বলতে যাবেন, তখনই আপনি বিয়াদব হয়ে যাবেন। এমন একটা দেশে, এমন একটা দুনিয়াতে বসবাস করি গাইজ, কিচ্ছু বলার নাই। এগুলো চোখের সামনে দেখলে অনেক খারাপ লাগে। কেমন যেন শাশুড়িরা ব্যাটার বউয়ের প্রশংসাই করতে পারে না। অন্যের ব্যাটার বউ এত ভালো, এত ভালো, এত কিছু করে শাশুড়ির, শ্বশুরের এত সেবা যত্ন করে ননদদের। আর নিজের ব্যাটার বউ কিচ্ছু করে না, খালি পায়ে তেল মেখে মুখে ক্রিম মেখে ঘুমায়। কিছুই করার তাদের থাকে না। এগুলো শুনতে শুনতে ক্লান্ত। এগুলো দেখে আসছি তো, পরিবেশ পরিস্থিতিতে অনেক কিছু দেখে আসছি, চোখের সামনে অনেক আসে, দেখতে পাই, শুনতে পাই, জানতে পাই। তারপরেও কিছু করার থাকে না। আসলে মেয়েদের জীবনটা যে এত কষ্টের একটা জীবন। গ্যাস অনেক কথা বলে ফেললাম। এখন এখানে বেগুন বড়িতে হচ্ছে রান্না করতেছি। এই রান্নাটা সাধারণত চাপায়ের লোকেরা বেশি খায়, আমিও মাঝে মাঝে করে থাকি। বেগুন বড়ি দিয়ে রান্না ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু বেগুন বড়ি দিয়ে রান্নাটা আসলেই খুব ভালো লাগে খেতে। আর বেগুনটা আমার খুব পছন্দ, বড়িটাও খুব পছন্দের একটা খাবার। একটু সুন্দরভাবে মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছি। আর বেগুন বড়ি ঝোল দিয়ে এখানে হচ্ছে কষিয়ে নেওয়ার পরে এখানে ঝোল দিয়ে দিয়েছি। আর এগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, বড়ি আর মাছটা এখন কিছুটা পরিমাণ হয়ে আসছে। তারপরে এটার মধ্যে বড়ি দিয়ে দিচ্ছি। আর বড়িগুলো কেমন যেন একটু ভেঙে গেছে, আসলে বাসায় বানানো বড়ি না তো, কেনা বড়ি, এই জন্য বড়িগুলো অতটা ভালো না। তারপরে খেতে ভালোই লাগে, তাই আসলে রান্না করতেছিলাম। আর এখানে রুই মাছ, এই তো দেখতে পাচ্ছেন তরকারি কি সুন্দর একটা কালারও চলে আসছে। আর বড়ি রান্না করতে হলে তরকারিতে একটু ঝোলটা বেশি দিতে হয়, কারণ হচ্ছে বড়িতে ঝোলটা টেনে নেয়, তো এই জন্য ঝোলটার পরিমাণ একটু বেশি দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।